বাংলা ছবির বেশ কিছু দুরন্ত ভয়ানক ধামাকেদার আপডেট নিয়ে চলে এসেছি আমাদের এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে হস্তলিপি অরিজিনালসের পক্ষ থেকে এই ভিডিওতে আমরা চলে যাই। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। সৃজিত মুখার্জি দুর্গাপুজোতে বড় পর্দায় না এলেও আড্ডা টাইমসের পর্দায় ধরা দেবেন ফেলুদাকে সাথে নিয়ে। নারী চরিত্র বেজায় জটিল অর্থাৎ অঙ্কুশের প্রোডাকশন হাউসের পরবর্তী ছবি আসছে 2026-এর সরস্বতী পুজোর সময়। জিতের রায়হান রাফির সঙ্গে আসন্ন ছবি হতে চলেছে লায়ন। সেই ছবিটা যুক্ত হয়ে গেল ইন্ডিয়ান ফিল্মস মেকার অ্যাসোসিয়েশনের তালিকায়। জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের পক্ষ থেকে বেশ কয়েকদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট এসছে, যেখানে প্রস্থেটিক লুকে তাকে দেখা যাচ্ছে এবং লাঠি খেলা অভ্যেস করছেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে। বেশ কিছুদিন আগে শোনা গেছিল সাউথ থেকে বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর এই ছবিতে যুক্ত হয়েছেন। তবে একটা রিউমার ঘোরাফেরা করছে, এই ছবিতে নাকি যুক্ত হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তার চরিত্রের গুরুত্বপূর্ণ এমনটাই জানা যাচ্ছে, তবে এটা এখনো রিউমার, কট্টর প্রমাণ এখনো পাওয়া যায়নি এই বিষয়ে। রিসেন্টলি হয়ে গেল দুর্গাপুজোতে যে ছবিগুলো আসছে সেই ছবিগুলোর ডিরেক্টর, প্রডিউসার এবং আর্টিস্টদের মধ্যে মিটিং। এই মিটিংয়ে ঠিক হয়েছে 4টে যে বাংলা ছবি আসছে, রঘু ডাকাত, রক্তবীজ 2, দেবী চৌধুরানী এবং যত কাণ্ড কাঠমান্ডুতে, এই 4টে ছবির হল সংখ্যা এবং শো সংখ্যা যেন সমান থাকে। প্রথম সপ্তাহের পর ছবির মেধা অনুযায়ী শো সংখ্যা এবং হল সংখ্যা কমবে অথবা বাড়বে। দেবের ধূমকেতু সম্বন্ধে একটা আপডেট আছে। এই ছবিটা কিন্তু 15,24,00,000 টাকা গ্রস কালেকশন কমপ্লিট করেছে। এরপরে কথা বলবো দেবেরই রঘু ডাকাতের বিষয়ে। রঘু ডাকাতের এর আগে টিজার এলেও এরপরে আসতে চলেছে গান। শোনা যাচ্ছে এই ছবিতে 3টে ডান্স নাম্বার থাকবে, একটা রোম্যান্টিক ট্র্যাক থাকবে যেটা রথিজিৎ তৈরি করেছেন এবং একটা ইমোশনাল গান থাকবেন যেটা নীলায়ন চ্যাটার্জি তৈরি করেছেন, এমনটাই জানা যাচ্ছে। এরপরে কথা বলবো দেবের প্রজাপতি 2 এর সম্বন্ধে। এই ছবিতে শোনা যাচ্ছে কমার্শিয়াল ওয়েতে ছবির গান থাকবে এবং অ্যাকশনও থাকবে। জ্যোতির্ময় কুণ্ডু এবং দেবের একটা রোম্যান্টিক ডান্স নাম্বার থাকবে, সেটা বিদেশে শ্যুট করা হয়েছে, এটা জানা যাচ্ছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই ছবিতে মিঠুন এবং দেবকে একসঙ্গে নাচতে দেখা যাবে এবং এর সঙ্গে পা মেলাতে দেখা যাবে ইধিকা পালকে, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ এই ছবিটা কিন্তু দেব কমার্শিয়ালভাবে তৈরি করছেন। ডিরেক্টর রামকমল মুখার্জি সম্ভবত দেবের সঙ্গে একটা ছবি করতে চলেছেন। সেই ছবিটা হতে পারে নায়ক অর্থাৎ উত্তম কুমারের নায়ক ছবির মডার্ন অ্যাডাপ্টেশন। এই ছবিটা আসতে পারে 2026-এর দুর্গাপুজোতে। এরপরে কথা বলবো প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শ্রাবন্তী চ্যাটার্জি অভিনীত আপকামিং ছবি দেবী চৌধুরানীর বিষয়ে। এই ছবির টিজার আমেরিকার টুইন টাওয়ারে দেখানো হয়েছে। এই প্রথম পশ্চিমবঙ্গের কোনো ছবির টিজার টুইন টাওয়ারে দেখানো হয়েছে, এটা অত্যন্ত গর্বের বিষয়। এরপরে একটা রিউমার সম্বন্ধে আপনাদের জানাবো। শোনা যাচ্ছে এই ছবিতে নাকি প্রসেনজিতের পাশাপাশি অজয় দেবগনকেও দেখা যাবে কোনো একটা বিশেষ চরিত্রে অ্যাকশন করতে, তবে এটা এখনও রিউমার, এ বিষয়ে কংক্রিট কোনো আপডেট পাওয়া যায়নি। এই ছিল বাংলা ছবির বিষয়ে বেশ কিছু বড় সড়ো আপডেট। আপনাদের কোন আপডেটটা নিয়ে বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর প্রসেনজিৎ, দেব নাকি জিৎ, কার আপডেট নিয়ে আপনারা বেশি এক্সাইটেড সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না। আমাদের এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকে, তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন।